নিহত চিকিৎসক তরুণীর বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কামদুনির দুই প্রতিবাদী মুখ মৌসুমী এবং টুম্পা কয়াল। রবিবার শ্রাদ্ধের দিনে মৃতার বাড়িতে গিয়েছিলেন তারা। শ্রাদ্ধানুষ্ঠান থাকায় মৃতার বাবা মায়ের সঙ্গে কথা হয়নি, তবে পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন তারা। এর আগে আরজিকর হাসপাতালে গিয়ে প্রতিবাদী চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন মৌসুমী, টুম্পারা। সাধারণ মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়লে আগে চিকিৎসকের কাছেই দৌড়ে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে সেরকম একটা ব্যক্তিকে আজকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটাকে আমরা মেনে নিতে পারছি না। সাধারণ মানুষ বিপদে পড়লে আগে প্রশাসনের কাছে দৌড়ে যায়, সেখানে প্রশাসন রক্ষক হয়ে ভক্ষক করার চেষ্টা করছে। তাহলে আমরা কোথায় যাবো? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি দেখতে পাচ্ছেন না? একের পর এক ঘটনা তো আমাদের রাজ্যে ঘটছে। যে রাজ্যে রেপের মতো একটা ঘটনাকে একটা অ্যামাউন্ট কষে দেওয়া হয়, সে রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটবেই। এদিকে দোষীর ফাঁসির দাবিতে আন্দোলন বিক্ষোভ শুরু করেছেন পানিহাটির বাসিন্দারা। আন্দোলনকারীরা বলছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সঠিক বিচারের দাবি তুলেছেন তারা। সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এদিকে রবিবার সন্ধ্যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের 7 জনের প্রতিনিধি দল নিহত চিকিৎসক ছাত্রীর বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে। বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিনিধি দল। আর এই প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার সুবর্ণ গোস্বামী, ডাক্তার তমনাশ চৌধুরী সহ অন্যান্যরা। প্রচার করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে যে আগে নাকি খুন করে তারপর নিগ্রহ করা হয়েছে, ঘটনা তা নয়। এটা পরিষ্কার যেটা হচ্ছে যে আগে ধর্ষিতা হয়েছে, তারপরেই হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে এবং দেহে অসংখ্য আঘাতের চিহ্ন। এটা ময়নাতদন্তের রিপোর্টেও উঠে আসছে এবং হচ্ছে ওনারা নিজেরাও যা দেখেছেন, অসংখ্য আঘাতের চিহ্ন, মানে শরীরে